আমরা আজ সকালে পুরী ছেড়ে চলে এলাম ভুবনেশ্বর মন্দির। আর এখন আমরা ভুবনেশ্বর মন্দিরে দাঁড়িয়ে আছি। এখন বেলা 9টা বাজে প্রায়। এখান থেকে আমরা আরও দুটো সাইট সিন করবো। তো চলুন, ভুবনেশ্বর মন্দির আমরা দর্শন করার পর ওখানে তো আর ভিডিও করতে দেবে না, ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ, জুতো বেল্ট সব কিছু বাইরে রেখে যেতে হয়। তো মন্দিরের ভেতরে আপনাদের ভিডিও দেখাতে পারলাম না। আমি এখন বাইরে থেকে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি। বাবা বললেন আজকে চলুন, তাহলে পরে সাইট সিনটা আমাদের কী আছে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সকালে আমরা ভুবনেশ্বর মন্দির ঘুরে এখন চলে এলাম নন্দনকানন চিড়িয়াখানা। আর এই 2025-এ আমরা আমাদের আলিপুর চিড়িয়াখানা ঘুরেছি, আবার চলে এলাম নন্দনকাননে। দুটো রাজ্যে দুটো চিড়িয়াখানা একদম আলাদা, অন্যরকম। আপনারা দেখতে থাকুন এখানে কী কী দেখতে পাওয়া যায়। যদি কেউ এসে থাকে সে তো জানবেন, আর যদি না এসে থাকে তিনিও এসে দেখে যেতে পারবেন। আর এখানে এলে কী কী সুবিধা, কী টিকিটের মূল্য আপনারা দাদার থেকে জেনে নিন। দাদা একটু বলে দিন এখানে টিকিটের মূল্য কত, আর গাড়িতে এলে কি সুবিধা হয় সেটা একটু বলে দিন। টিকিট হচ্ছে আবার ঢোকার টিকিট হচ্ছে 50 টাকা করে, আর ব্যাটারি গাড়ি হচ্ছে 80 টাকা করে, জঙ্গল সফারি 110 টাকা করে। গাড়ি একটা গাড়িতে আপনার ব্যাটারি গাড়ির সুবিধা আছে যে ঘুরতে না চিড়িয়াখানা ভালো হবে, কারণ অনেক দূরে একটা জায়গা, যে মেন জায়গাকে নিয়ে তোমাকে নেমে দিয়ে গাড়ি চলে যাবে। সে জায়গাগুলো কভার গাইড সঙ্গে কভার করে ফের আবার গাড়িতে চাপতে হয়। চাপিয়ে পর জঙ্গল সাফারির পাশে যায়। জঙ্গল সাফারি ছাড়া বাঘ সিংহ আছে, তাদের হোয়াইট টাইগার, লায়ন, ডিয়ার, বিয়ার 8 ঘন্টাতে 40 মিনিট লাগে। সেটা ভিতরে সাইড ক্যানেল কনমিট গ্যারেন্টেড। সেটা কপাল ব্যাপার, দেখতে পারবে না দেখতে পারবে কোনো গ্যারেন্টি নেই। ফের আবার আসে, ফের চিড়িয়াখানার ভিতরে ব্যাটারি গাড়িতে বসে ফের চিড়িয়াখানার ভিতরে ঘুরে হোয়াইট টাইগার, ব্ল্যাক টাইগার, জিরাফ, অস্ট্রিচ এগুলো কভার করে দেখে বেরিয়ে আসে। এরকম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আপনারা টাইম লাগবে। বন্ধুরা, আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা হেঁটে দেখলাম না। আমরা দাদার সাথে যোগাযোগ করে আমরা দাদার গাইড নিয়েছি। আমরা গাড়িতে করেই পুরো সফর করবো চিড়িয়াখানাটা। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, নন্দনকানন চিড়িয়াখানায় এখন চলে এলাম। আর এখানে প্রথমে ঢুকেই সরীসৃপ ভবনে চলে এসেছি। এখানে বিভিন্ন রকমের সাপ দেখতে পাবো আমরা। চলুন দেখি কি কি সাপ আছে এখানে। আমরা এখন জঙ্গল সাফারির জন্য বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখানে যে বাসগুলো দেখেন, বাসগুলোতে করে আমরা জঙ্গল সাফারি করবো। আমরা এই বাসের মধ্যে থাকবো। আর বাস থাকবে থাকার ভাড়া মানে 19 লক্ষ লাখ। এটা কিন্তু এসি বাস, এর মধ্যেই আমরা এখন সফর করতে যাবো। তো ঘুরে কী দেখবো চলুন আমাদের দেখাবো। জঙ্গল সাফারির জন্য এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এর ভেতর দিয়েই বাসটা যাবে। এই গেটগুলো খোলা হবে, তারপর বাস যাবে। সেন্সর সিস্টেম।
আমরা জঙ্গল সাফারির জন্য জঙ্গলে চলে এসেছি। আর এই বাসের মধ্যে আমরা রয়েছি সেফটি বাসে। আর এখানে পশু উন্মুক্ত মানে ছাড়া আছে জঙ্গলের মধ্যে। আমাদেরকে ড্রাইভার দাদা বলে দিচ্ছেন কি দুদিকে তোমরা ভালোভাবে তাকিয়ে দেখো যে পশু কোন দিকে আছে কি সেটা নিজেদেরকে খুঁজে দেখে নিতে হবে। চিল্লাবে না, গ্লাস খুলবে না, রাইট সাইড দেখো। আমরা বাস থেকে রাস্তার ধারেই দেখতে পাচ্ছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার চৌবাচ্চার মতো করা আছে, জলাশয়, তাতে গা ডুবিয়ে বসে আছে। গরম লেগেছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে বাসটা যাচ্ছে কিন্তু ভীষণ মজা লাগছে, যেন একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার লাগছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ভরা জঙ্গল, আর এখানে তো পশু ছাড়া আছে, সেটাও একটা ব্যাপার। এই ময়ূরগুলো এখান দিয়ে উড়ে উপর দিয়ে বেরিয়ে যায় না? হ্যাঁ, देखो राइट साइड देखो, राइट साइड देखो, वही गांठ का नीचे देखो, वही 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 सीधे देखो, टाइगर टाइगर देखो, गांठ का नीचे सीधे देखो, वही 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 देखो देखो देखो, वही वही দেখা যাচ্ছে। चिल्लाएगा नहीं, देखो आराम से, वो खड़ा रहते, वो सोए थे। चिल्ला मत, आराम से देखो। এখানে যেতে যেতে দেখা মিলল সিংহ মহারাজের। দুজন দুই দিকে গাছের নিচে শুয়ে আছে ছাওয়াতে। এখানে একসাথে এতগুলো হরিণ দেখে অবাক হয়ে গেলাম। এর আগে একটা দুটো রাস্তায় ঘুরছিল দেখেছি, এখানে তো অনেক হরিণ।
অনেক লং হয়ে যাবে। তো আপনারা যদি দেখতে চান আপনারা সম্পূর্ণ এখানে এসে দেখে যেতে পারবেন। পুরী থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় আমাদের বাস ফেঁসে গেল প্রচণ্ড বৃষ্টিতে। এত বৃষ্টি হচ্ছে, আমাদের বাস ধাবার সাইডে দাঁড় করিয়ে এখানে আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া রান্না হচ্ছে। রাত্রিরে হবে রাইস আর চিলি চিকেন। এখন হারাইকর দাদা রাইসটা করছে আর আমরা এখানে বসে আছি। কী আর করবো, বাইরে দাঁড়াতে পারছি না বৃষ্টির জন্য, এখানেই বসে আছি সবাই। বন্ধুরা এখন বাজে ভোর 5টা আর আমাদের গাড়ি আমাদের গন্তব্যস্থল এসে পৌঁছে গেছে, আমার হাওড়া জেলা। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন জার্নি করার পর কতটা শরীরটা ক্লান্ত আছে। তো আমি এখন বেশি কথা বলবো না, আমার পুরী ভ্রমণ এখানেই সমাপ্ত করছি। হ্যাঁ এসো, টাটা বাই বাই। বন্ধুরা, আমার পুরী ভ্রমণের ভিডিওগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। পুরীর পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।